বাংলাদেশে এরকম দালাল মৌলবী নেই? এই কথা বলেন না কেন? এই দেশে আজ আলেমরা জেলে থাকার কারণে দালাল মৌলবী গুলো কোনো দায় পড়ে না। আর হাসিনার কোনো দায় পড়ে নাই খালেদার যেদেরকে জেলে রাখার। এই দালাল গুলো 5 আটা দালালি করে শুধু পেছন দরজা দিয়ে ফুসলায়। সঠিক কথাটা বলতে গিয়ে বলে আমাদের বিরুদ্ধে বলছে। তোমার মুখ থেকে, জেলখানা থেকে আমি শুনে এসেছি। যারা জেলে আছে 76 জন কওমি মাদ্রাসার আলেম ছিলাম এক জায়গায়, সবার এক বাক্যে আমরা জেলে থাকতাম না ওই দালাল গুলোর কারণে আছে। আর বলতে গেলে বলে হ্যাঁ আমাদের বিরুদ্ধে, তোর বিরুদ্ধে তোর আমি চিনি। তোমাদের কাছ থেকে এই কথাটা শুনে আসলাম, আর বলতে গেলে আমার উপরে তোমার রাগ কেন? আসল রাগ তো হওয়া দরকার যারা বলিছে এটা তাদের উপরে। এই আয়াত অনুযায়ী আলেম কারা? তাহলে দুনিয়াতে যারা তাদের জ্ঞান অনুযায়ী, তাদের এলেম অনুযায়ী আমল করবে। আর পৃথিবীতে আমরা জানি জ্ঞানের উপরে সব চাইতে বেশি আমল করেছে নবীরা। এ কথার সাথে একমত আছেন তো? নবীরা সব চাইতে বেশি আমল করে নাই? তাকান নবীদের দিকে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ। এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রোহ করে নাই, উপহাস করে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল? মানুষের মেয়ের দিকে তাকিয়ে থাকতো? ঘর ভেঙে দিত? কোন কারণে তাদের উপর ঠাট্টা বিদ্রোহ আপনার একটু মনে হয় না? পৃথিবীতে বহু নবীর জীবনী পড়ে দেখেছি, তাদের নাম জাতির লোকেরা পাল্টিয়ে পর্যন্ত দিয়েছে। ইহুদিরা মুসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে জোসেফ। খ্রিস্টানরা ঈসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে যিশু। পৃথিবীতে মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাট মাপের সাহাবী, তার নামও পাল্টিয়ে বানিয়েছে আল জেবরা। আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। কি নাম গো! তাহলে নাম পাল্টানোর এই সিস্টেম, এটা শুধু এই 2-5 বছরের বিষয় না, এটা হয়ে আসছে আবহমান কাল থেকে। এদেশে আলেমদের মাথার মুকুট যিনি ছিলেন হাজার হাজার আলেমের উস্তাদ, তারও নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। আরে ভাই, আপনার একটা বারো চিন্তা আসে না এই শব্দটা কার মাথা থেকে এসেছে? আপনি টের পাচ্ছেন? যার আসে আসুক, আপনার বলার দরকার নেই। ছোটখাটো মাথার কাজ না, এ শব্দ আসতে অনেক বড় মাথা লাগে। এজন্য নাম পাল্টিয়ে দেওয়া, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ পাক বলেন, যারা মানুষের নাম পাল্টিয়ে দেয়, উল্টা পাল্টা নামে ডাকে, এই মানুষগুলো যদি তাওবা না করে এরা জালেম। এরা কি? আমি আর নিচে নামলাম না। সুতরাং জ্ঞানের উপরে যারা আমল করেছে, আমরা 1 নম্বরে তাদের নাম পেয়েছি, তারা নবী রাসূল। তারা কি? এদের যারাই সত্যিকারের অনুসারী হবে, উত্তরাধিকারী হবে, বুঝবেন এই মানুষগুলো সত্যিকারের আলেম। আর এদেরকে যদি কেউ কষ্ট দেয়, বিপদে ফেলে, বুঝবেন দেশে আযাব আসবে। আমাদের দেশে তো কোনো আযাব নেই। কিসের আযাব? আযাব আছে এই জন্যই তো বড়ই খাতে বলছে। খেজুর খাওয়ার দরকার নেই। এটাতে কত বড় আযাব আপনি জানেন? আমার যতটুকু ধারণা, 228টা রাষ্ট্র আছে পৃথিবীতে। কোন দেশের মন্ত্রী যদি এরকম অপারগ হতো,
যে খেজুর আমদানি করতে পারছে না, দাম বেশি, দরকার হয় বড়ই দিয়ে ইফতার করো, আমার মনে হয় সে লজ্জায় পদত্যাগ করতো। কিন্তু লজ্জা নিতে করবে কি? চরিত্র এমন হয়ে গেছে, বলছে মারবি মার, ধরব কান, যায় যাক মান, তাও হব না অপমান। এক লোক একেবারে রাস্তা দিয়ে যাওয়ার সময়, এই এদিকে আয়, হোটেলের বয় বলছে ভাই খাবার খেয়ে নে, মনে করছে ফ্রি খাবার, মন মতো খেয়েছে। খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছে, দোকানদার বলছে ওই টাকা দিবা না? যে কিসের টাকা? আমি তো চলে যাচ্ছিলাম, আপনার বয় তো আমারে ডাক দিয়ে খাওয়াইয়েছে, যে টাকা যদি না দাও আমার ব্যবসা লাটে উঠবে, লস হবে, টাকা তোমারে দেওয়া লাগবে। না আমি টাকা দেবো না। কি করবেন করেন, টাকা যদি না দাও তাহলে 100 বার কান ধরে উঠবস করো। করেছে। কি অপমান মনে হয়? কিসের অপমান? আমরা ব্যায়াম হচ্ছে। এভাবে হবে না, ধরে জুতার মালা দিয়েছে, দিয়ে পুরা শহর ঘোরাচ্ছে। এই এবার অপমান মনে হয়? কিসের অপমান? আমার তো দাম বাড়ছে, পরিস্থিতি বাড়ছে, আপনি যা করবেন করেন, আমি টাকা দিতে পারবো না। আমার এই ছোট্ট একটা নাটিকা থেকে আমার মনে হয় দেশের অনেকের চরিত্র এখন এই মরিয়ে যাবে, তাও চেয়ার ছাড়বে না। অত জোরে বলার দরকার নেই ভাই, দিনকাল ভালো না, আস্তে আস্তে বলবেন। আমি যে কথাটা শুরু করেছিলাম, তাহলে আলেম আল্লাহর দৃষ্টিতে তারা যে মানুষগুলো তাদের জ্ঞানের উপরে আমল করে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি আলেমের সংজ্ঞা দিতে গিয়ে 3টা শব্দ ব্যবহার করেছেন। আলেম বলা হয় ওই লোকটাকে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। ও বাংলার মুসলমানেরা বলেন তো, এদেশে আল্লাহর কোরআনের চিন্তা ভাবনা করা মানুষ বেশি না কম? নেই, কম মানে কি করে মানুষকে বাঁশ দেওয়া লাগবে এই চিন্তায় আছে। আমার মনে হয় এইসব চিন্তা বাদ দিয়ে দেশের আলেমরা যদি আজ একটু চিন্তা করতো, দেখি কোরআন থেকে নতুন কোন তথ্য বের করা যায় কিনা, এদেশে আমরা সাধারণ মানুষ অনেক কিছু পেতাম। আর শিরক বেদাত দিয়ে দেশ ভরে যাচ্ছে, এখনো পর্যন্ত যদি টনক না নড়ে, কালকে বেদাত আপনার ঘরে ঢুকবে। দ্বিতীয় নম্বরে আলেম ওই লোকটা যে আল্লাহর ইবাদতে নিজেকে ব্রত করে। 3 নম্বরে আলেম ওই লোকটা যে লোকটা সমর্থ থাকার পরও আল্লাহর গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখে। সুযোগ সুবিধা সব পজিশন ঠিক আছে, কিন্তু আল্লাহর ভয়ে যারা নিজেকে বিরত রাখবে গুনার কাছ থেকে, এরা আল্লাহর কাছে আলেম। আলেমের সংজ্ঞা বললাম কয়টা? আল্লাহ আমাদেরকে এই সংজ্ঞা অনুযায়ী আলেম হওয়ার তৌফিক দাও, বলেন আমিন।